হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চললাম তোমাদের কাছে আর একটা ভিডিও নিয়ে, যেটা বিষয় হচ্ছে অনেকজন অনেকদিন ধরে কমেন্ট করছে যে দাদা তুমি কোন কোন বই ফলো করছো। তো তোমাদেরকে বলে দিচ্ছি আমি যেসব বইগুলো ফলো করছি সেগুলো হচ্ছে রেলওয়ে চ্যালেঞ্জার, যেটা জিকে জন্য ফলো করি। আর ম্যাথ কমপ্লিটলি সবাই জানো, ম্যাথের জন্য যেটা ফলো করি সেটা হচ্ছে সুবীর দাসের ম্যাথ। আর রিজনিংয়ের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে সুবীর দাসের রিজনিং, এগুলো সবাই জানো। আর প্র্যাকটিসের জন্য যেটা বেস্ট বুক হচ্ছে সেটা হচ্ছে লীলারয়, যে প্র্যাকটিস সেটটা বেরোচ্ছে সেটাই এখন মার্কেটে চলছে। তো তোমাদের পড়াশোনা আশা করি সবার ভালো চলছে। এক্সাম 26শে সেপ্টেম্বর হওয়ার একটা পরিকল্পনা চলছে, যেটা কেপিএল এক্সাম। তো আশা করি ওই তারিখে হতে পারে, কিন্তু অফিসিয়াল নোটিশ নয়, এটা ভাইরাল হয়েছে। তো সবাই পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও। সবাইকে চাকরিটা এবার নিতে হবে, সবারই মা বাবার স্বপ্ন সবাইকে এবার পূর্ণ করতে হবে। তো দেখো, প্রথমত বিষয় হচ্ছে পড়াশোনার মূল মন্ত্র হচ্ছে যাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে যে তারা প্রত্যেকদিন না হলেও সপ্তাহে একটা করে মক টেস্ট লাগাও। সেটা রবিবার হোক, সেটা তোমার কাছে নির্ভর, তুমি কোন দিনটা বা কোন সময়টা ফাঁকা আছো সেই সময়টার মধ্যে। যে সময়ে কোনো কাজে তুমি ব্যস্ত থাকবে না, তাহলে 1 ঘন্টার জন্য মক টেস্টে দাও। সেটা অ্যানালাইসিস করো, দেখো কোন বিষয়ে আমার কমতি রয়েছে, কোনটা আমি ভালো বুঝতে পারছি না। সেটা ম্যাথের ক্ষেত্রে হতে পারে, ইংলিশের ক্ষেত্রে হতে পারে, জিআই এর ক্ষেত্রে হতে পারে, বা জিকের ক্ষেত্রে হতে পারে। সেই পার্টটা ভালোভাবে দেখো যে ম্যাথের এই পার্ট থেকে আমি প্রফিট লস থেকে এই ম্যাথটা কেন পারলাম না, সেটা ভালোভাবে অ্যানালাইসিস করে সেটা ভালোভাবে দেখবে এবং সেই চ্যাপ্টারটাকে ভালোভাবে সলভ করে নেবে। তাহলে তোমার আস্তে আস্তে মক টেস্ট দিলে তোমার ধীরে ধীরে তোমার গতিও বাড়বে, আর তোমার ভুল ভ্রান্তিগুলো আস্তে আস্তে কমে যাবে। তো মক টেস্ট অনলাইনে দিলে হবে না। এই যেমন আমি যেমন এই যে আমার সুবিধা করেছি, এগুলো দেখাচ্ছি। এই দেখো, যেমন আমি যেমন দিয়েছি ওএমএস শিফটে, এই ওএমএস এইভাবে মক টেস্ট দিবে। তো তোমার আশা করি অনেকটা মনে হবে। আমি অনেকটা দিয়েছি, এটা আমার প্রথম দিয়েছি, আমি যেটা দিয়েছি টপাস গ্রুপ থেকে মনোরঞ্জন স্যার, সবাই ছিল মনোরঞ্জন স্যারকে। এটা আমি দ্বিতীয় দিয়েছি, এটা খুব ভালো হয়নি। তো আশা করছি আরও ভালো করা হবে ইনশাল্লাহ, কেন হবে না, সবই মানুষের দ্বারাই সম্ভব। তা আমি অনেক বার করে নিয়েছি, তোমরা ব্যাপারে বার করে নেবে। আমি মোটামুটি 20টা বার করে নিয়েছি। তো তোমরা জানো যে অনলাইনে মক টেস্ট দেওয়া আর অফলাইনে মক টেস্ট দেওয়ার মধ্যে অনেকটাই পার্থক্য। অফলাইনে লীলারয়ের যে প্র্যাকটিস সেটটা যেটা বললাম তোমাদেরকে, লীলারয় যেটা বেরিয়েছে, এই লীলারয়ের এই প্র্যাকটিস সেটটা সবাই যদি সবার কাছে না থাকে সবাই কিনে নেবে। এটা পিডিএফ অ্যাভেলেবেল ছিল, কিন্তু পিডিএফ আর পাওয়া যাচ্ছে না। তো তোমরা এটা বের করে অফলাইনে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। অফলাইনে মক টেস্ট দিলে একটাই কারণ, যেভাবে এক্সাম হয় ওভাবে একটা নির্ধারিত টাইম সেট করে নেবে, যেই মধ্যে আমি টাইম করবো। তো এভাবে দিলে তোমার মক টেস্টের গতিটা বাড়বে, তোমার ভুল ভ্রান্তিগুলো অনেকটাই কমাবে। কারণ অনেকজন স্টুডেন্ট আছে যারা রোল নাম্বার ভরতে ভুল করে দেয়, বা রোল নাম্বার ঠিকভাবে ইনপুট করে কিন্তু ওই যে বৃত্ত আছে ও বৃত্তগুলো ভরে না। তো ওভাবে ভরার সবাই চেষ্টা করব। আশা করি সবাই কথাগুলো ঠিকভাবে বুঝতে পেরেছো। তো তোমরা তোমাদের পড়াশুনো ঠিকভাবে চালিয়ে যাও, সবাই একদিন চাকরি পাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করো, সবাই ভালো থেকো। আবার নেক্সট কোনো দিন দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিও, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে। আর আশা করি অন্য কোনো টপিক বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকলে অবশ্যই কমেন্টে বলবে। আমি আশা করব সেই সম্বন্ধে একটা ভিডিও আনার। সকলে ভালো থাকো। জয় হিন্দ।